সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে মন চায়, আমার জিনার জন্য অনুমতি দিন, পারমিশন দিন। আমাদের দেশের কোন জিনাকারী, বেবিচারী কি পীর সাহেব হুজুরের কাছে গিয়ে বলবে নাকি যে আমাকে জিনা করার অনুমতি দিন? আর যদি বলে তাহলে জুতাটা ফিরানো শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ হাবিব রাহমাতুল আলামিন রাগ করলেন না, গোসা করলেন না। তাকে শুধু বললেন, ঠিক আছে, আগে বলো তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবি কি? না গো হুজুর, হাত ভেঙে ফেলবো। কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি পারমিশন দিবি? হুজুর বলেন কি, ঠ্যাং ভেঙে গেলাম। তোমার মার সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি অনুমতি দিবি কি? হুজুর ওর মাথা ভেঙে ফেলবো। ঠিক আছে, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবি কি? হুজুর ইচ্ছে ফিরে সিংহে হু দেওয়ার আগে আমি নিজে হু দিলাম, কিয়ামত শুরু করে দেবে। আল্লাহ রাসূল বলেন, এবার জবাব দেখ, পৃথিবীর যত মহিলা আছে সব মহিলা চার ভাগে বিভক্ত, হয়তো কারো মেয়ে, না হয় কারো বোন, আর না হয় কারো মা হবে, না হয় কারো স্ত্রী হবে। তুমি যার সাথে জিনা করবে ওই মহিলা তো কারো বোন, না হয় কারো মেয়ে, না হয় কারো মা, না হয় কারো স্ত্রী। তোমার কাছে যেমন তোমার মার ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার বোন এবং তোমার মেয়ের ইজ্জত আছে। যেই লোকের বোনের ইজ্জত নষ্ট করবে তারও তো বোনের ইজ্জত আছে, কেমনে নষ্ট করবে? তার কাছে তো খারাপ লাগবে। এমনি লোকটা হুজুর এমন সুন্দর চরিত্র জীবনে কোনোদিন কারো কাছে পাই না গো আল্লাহর হাবিব, আজ থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন আমি জিনা করব না। ভাইরা আমার, তাহলে দেখা গেল রসুলের চরিত্রের কাছে আসলে খারাপ চরিত্রের লোক ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। অসংখ্য ঘটনা যারা নাকি পরিবর্তন হয়ে গেল। আগে জিনা করত, এখন জিনা করবে দূরের কথা, সামান্য অন্যায় করার কারণে খালি কান্দে আর কান্দে। একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। যে লোকগুলো জিনার মধ্যে লিপ্ত ছিল, জিনা ব্যভিচারের মধ্যে 24 ঘন্টা লিপ্ত ছিল, আল্লাহর হাবিবের চরিত্রের তাজ পায়া এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থার পরিবর্তন ঘটল। হযরত সালাবাতুল আনসারী নামে একজন সাহাবী, সালাবাতুল আনসারী, ওনার বাড়ি হলো মদিনা, আর মক্কা থেকে হিজরত করে এসেছেন, তার নাম হলো সাঈদ। আমার বাবার বাড়িতে জায়গা জমিন আছে, দোকান আছে, ঘর আছে, বউ আছে। আপনার এই জেলখানার ভিতরে, বন্দি জিন্দেগির ভিতরে আমার ওইগুলা দরকার নাই। বাড়িতে গেলে আমি মুক্ত জিন্দেগি পাবো, স্বাধীন জিন্দেগি পাবো। সুতরাং সেখানে যাওয়ার সুযোগ আমাকে দিয়ে দিন। ঠিক তেমনি ভাবে বান্দা কেন জান্নাতে যাওয়ার জন্য সুযোগ চাইল? আল্লাহ, আমার আসল বাবার বাড়ি হলো জান্নাতে, জান্নাত থেকে দুনিয়াতে এসেছি। ও খোদা, এই দুনিয়ার জেলখানার ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। জেলখানার জিন্দেগিতে আমি কিছু চাই না। আল্লাহ সুন্দর স্ত্রী চাই না, বাড়িঘর চাই না। জান্নাতের ভিতরে হুর ও গিলমান আমার জন্য অপেক্ষায় আছে, সেখানে বালাখানা আছে। সেই জান্নাতের ভিতরে গেলে পরে স্বাধীন জিন্দেগি পাওয়া যাবে, আর কোনো নিষেধ থাকবে না। দুনিয়াতে দেখা যায় এটা খাইও না, ওইটা খাইও, এটা দৈরো না, এটা দৈরো, এমন কিছু নিষেধাজ্ঞা আছে না নাই? আরো জোরে কর। মুমিনের জন্য এই পৃথিবীটা জেলখানার মতো। জেলখানার ভিতরে থেকে থেকেই আল্লাহ এটা নিষিদ্ধ, ওইটা নিষিদ্ধ, আর বেহেশতের ভিতরে আর কোনো নিষিদ্ধ নাই। যা ইচ্ছা তা খাও, যেখানে মনে চায় সেখানে যাও। তোমাকে সেই স্বাধীনতা দেওয়া হলো, মুক্ত জিন্দেগি দেওয়া হবে আমাকে আল্লাহ। তাই তোমার দরবারে আমার দরখাস্ত, মেহেরবানি করে জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তাটা দেখায়া দাও।
তাহলে এখন চিন্তা করে, সূরাতুল ফাতিহা এমন এক সূরা, যেই সূরা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হয়। এজন্য আসুন সূরাতুল ফাতিহার শানুনজুল যদি বলতে, তার যদি শান মর্যাদা, তার ফজিলত বয়ান করতে হয়, সারা রাত বয়ান করলেও শেষ করা সম্ভব নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই সূরা এমন একটি সূরা, যেই সূরা সকল রোগের ঔষধ তার ভিতরে আছে। সূরাতুল ফাতিহা এই জন্য তার একটি নাম সূরাতুশ শিফা। তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, কোন তাফসীরে বলেছেন যে এই সূরার নাম 14টার উপরে আছে। কোন তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন যে এই সূরার নাম 22টার উপরে আছে। এত নাম, এতগুলো নাম, এই যে বেশি নাম, এটাও সূরার একটা ফজিলত। যদি কোন লোকের নাম বেশি দেখা গেলে উনি হাফেজ সাহেব, হ্যাঁ মৌলানা সাহেব, আবার মাস্টার সাহেব, আবার তিনি উকিল সাহেব, যত না সিফত বাড়তাছে অত তার ফজিলত আর বাড়তাছে না বাড়তাছে না। আমাদের দেশে অনেকের সময় এগুলো বুঝে না। আমি এক ডাক্তারের কাছে গেলাম, তো যাওয়ার পরে ডাক্তারের আমার জিজ্ঞাসা করলে, হুজুর মাইন্ড করবেন না, কি আপনি মৌলানাতে আর হাফেজ দেখছেন কেন? আর হাফেজ যদি লেখেন তার মৌলানা লেখলেন কেন? এই জায়গা লম্বা হলে লাভ কি? সে মনে করতেছে মৌলানা হাফেজ এক কতই, যেরকম ঠিক না ঠিক নেই। আসলে কি হাফেজ মৌলানা এক কত? মৌলানা হাফেজ হয়, হাফেজ হলে মৌলানা হয়। এখন হাফেজ, মৌলানা, মাস্টার সাহেব, উকিল সাহেব, এইভাবে যত তার সিফত, যত গুণ বাড়তেছে, এটা হলো তার ফজিলত, তার সম্মান। ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার যত নাম আছে, এত নাম আর কোন সূরার নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই সূরার যতগুলো নাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, এর মধ্যে এক নাম হলো সূরাতুল ফাতিহা। এই নামটা আলিম উলামা জান্নেওয়ালাদের কাছে এই নামটা বেশি পরিচিত, কিন্তু সর্বসাধারণের কাছে আলহামদু সূরা নামে বেশি পরিচিত। অথচ এই সূরার একটা নামও আলহামদু সূরা। কি নাম? আলহামদু, সূরাতুল হাম এর একটা নাম আছে। তো ফাতিহা কেন রাখা হইলো? ফাতিহা অর্থ হলো আরম্ভ, উদ্ঘাটন, শুরু। এই সূরাতুল ফাতিহা দিয়া কোরআন শরীফ যেহেতু উদ্ঘাটন করা হয়েছে, আরম্ভ করা হয়েছে, শুরু হয়েছে, এই জন্য এই এক সূরার নাম হলো সূরাতুল সূরাতুল ফাতিহা। আবার এই সূরার নাম হাম, 22টার নাম উপরে আছে। সূরাতুল হাম, সূরাতুশ শুকর, সূরাতুদ দুআ, সূরাতুত তালিমুল মাসআলা, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুশ শাফিয়া, সূরাতুশ শিফা, সূরাতুল কান, সূরাতুল উম্মুল কুরআন, আসাসুল কুরআন, সাবআ মাসানি। এইভাবে এক একটা নামের ব্যাখ্যা যদি দেওয়ার লাগে 6 মাসও শেষ করা সম্ভব নয়। আর তো বলে কোন না, এই সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুল হাম, প্রশংসার সূরা। কারণ এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমন কতগুলো প্রশংসা, আল্লাহর প্রশংসা আর গুণবাচক নাম তুলে ধরা হয়েছে, যা পড়লে মহান আল্লাহর দয়া মায়া বেড়ে যায়। আমার আসলে জন্য সূরাতুল ফাতিহার দিকে লক্ষ্য করে দেখুন, প্রথমেই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার প্রথমেই আছে আলহামদু, আসেনি? আর তো যখন না আসেনি না ভাইরা আমার, আল্লাহ রাসূল এই সূরার নাম বলেছেন সূরাতুশ শিফা। যত রোগ আছে আমরা কিন্তু অনেক সময় গুরুত্ব দেই না। জবান যদি পবিত্র হয়, হালাল যদি খায়, জবান দিয়ে মিথ্যা কথা যদি না বলে, এখনো আলহামদু সূরা দিয়ে ফু দিলে পানির মধ্যে পর্যন্ত আগুন ধরেছে, এমন ঘটনাও বাংলাদেশের মধ্যে আছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে একটা ঘটনাও আছে। ঘটনা হলো
সাহাবায়ে কেরামের একটি জামাত এক এলাকায় গেল, গিয়ে বললো আমরা দ্বীনের কাজে আইছি, আপনাদের এখানে আজকে থাকবো। না, আমাদের এখানে এরকম জায়গা নাই, থাকার কোনো সুবিধা নাই। ঠিক আছে, তারা মাঠে গিয়া তাবু গাড়লেন। আল্লাহর কি মর্জি, ওই রাত্রেই এই গ্রামের এই মহল্লার মোড়ল সর্দার যে মাতাব্বর তার দিছে সাবেক কামড়। এখন তো বেড়া মরণ দুই লাখ যাও, এখানে কয়েকজন হুজুররা যে আসছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো। তুই একজন এসে কয় আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে সাপের বিষ নামাইতে পারে? তুই জমাতের যিনি আমির উনি বলেন হ্যাঁ আমি পারি। তাহলে একটু আসেন, একটু বুঝেন, যেহেতু তোমরা আগে আমরা জায়গা দিছ না, এখন মাগনা দিতাম না, কি দিবা এটা কো, আপনি কি চান? ওই 100 বকরি দিবা, তাহলে আমরা দিতাম না। তো একটা মানুষের জীবনের দামের চাইতে 100 বকরির দাম বেশি। আর তো কান 100 বকরির শর্তে গেলেন, গিয়া তিনি ওনার সাবের বিষ নামাই দিল, ভালো হয়ে গেলেন। 100 বকরি লয়ে আইলো, সাহাবায়ে কেরামকে বলেন তোমরা খাও। সাহাবীরা জিজ্ঞাসা করেন আগে বুঝতে হবে আপনার সাবের বিষ নামাইবার এই মন্ত্র আবার কোত্থেকে শিখলা? উনি বলেন না, অন্য কোন মন্ত্র শিখি নাই, আল্লাহর কোরআন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আমি ফু দিয়েছি, সমস্ত সাপের বিষ পানি হয়ে গেছে। সাহাবীরা কয় আপনি কোরআন ফুল আনছেন, বিনিময় এদের খাওয়ান যায় যেত, রসুলকে না জিজ্ঞাসা খেতাম না, যেহেতু কোরআন ফুল আনছেন। আল্লাহর কোরআন আল্লাহ রস্ত হইল পয়সা চুক্তি করে নেওয়া কন্যা ভাইরা আমার, কিন্তু চিকিৎসা কইরা যদি নেয় আল্লাহর কালামের মধ্যে চিকিৎসা আছে বলে আমি চিকিৎসা করবো তোমার রূপ ভালো লেগে, তাহলে আবার নেওয়ান জায়েজ আছে। আল্লাহর নবীকে সাহাবীরা গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী সূরা ফাতিহা পড়িয়া একজনের সাবের বিষ নামাইয়া কইরা পয়সা আনলো আর বকরি আনলো, এখন তো আমরা এই খেতে পারি কিনা? আল্লাহর রাসূল বলেন উত্তম নিয়ামত, উত্তম খাবার খেতে পারো, কোনো অসুবিধা না।